তাহলে একটা বাবা মানার ক্ষেত্রে দলিল খুঁজেন না। একটা বাবা যেখানে মা বলতেছে এটা তোমার বাপ, ওটাই বিশ্বাস করে বাবাকে আব্বা ডাকেন। সেখানে কুদরতালা রব এত কিছু দেওয়ার পরেও বিশ্বাস যাদের না হয়, ওরা মুমিনের খাতায় তো দূরের কথা, মানুষের কাতারে পড়তে পারে না। এই জন্য এদেরকে আল্লাহ পাক কিছু কিছু মানুষকে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষ আছে যাদের কলব আছে, তারা বুঝে না। কিছু কিছু মানুষ আছে যাদের কান আছে, শুনে না। কিছু মানুষ আছে যাদের চক্ষু আছে, দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এগুলো সব হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো না, বরং তার চাইতেও খারাপ। হায়াওয়ানের মতো দেখা যায়, জানোয়ারের মতো দেখা যায়। কেমন দেখা যায় বলে, চোখ আছে জানোয়ারের দুইটা, তারও চোখ দুইটা। কলব আছে আপনারও, কুকুরেরও কলব আছে। মানুষ মানুষকে কুকুরের বাচ্চা বলে গালি দেয়। কুকুরের যদি জবান থাকতো, কুকুর বলতো ভাইরে আমার নামের বেইজ্জতি করিস না, কারণ তোরা তো কখনো কখনো আমি কুকুরের চাইতেও অধম। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এগুলো সব হায়াওয়ান আর জানোয়ারের মতো। একটা মানুষ হায়াওয়ানের মতো হয় কিভাবে? একটা মানুষ শুয়োরের মতো হয় কিভাবে? এ মুসলমান বুঝবেন, কুকুরের কোনো নামাজ লাগে না, গরুর নামাজ লাগে না। এই জামানায় যত পশু পাখি আছে কারো নামাজ রোজা হজ যাকাত লাগে না। কিছু কিছু মুসলমান নামধারী ইমানদার আছে, এরাও সমাজে নামাজ পড়ে না। আল্লাহ বলে কুকুরেরও নামাজ নাই, তোমারও নামাজ নাই, তার মানে তুমি আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য না। কুকুর যেরকম সেও সেরকম, মানুষ হওয়ার পরে কুকুর নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না। কুকুরের পর্দা নাই, তারও পর্দা নাই। কুকুর যাকাত দেয় না, সেও যাকাত দেয় না। কুকুর হজ করে না, সেও হজ করে না। কুকুর বেপর্দায় চলে, সেও বেপর্দায় চলে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এগুলো সব হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো। আল্লাহ তারপরে বলেন বাল হুম আদল, এগুলো হায়াওয়ান আর জানোয়ারের চাইতেও খারাপ। কেমনে খারাপ বলেন তো? এলাকায় যত অন্যায় বিচার আছে, এগুলো সব কি কুকুর করে নাকি মানুষ করে? যত বলেন সুদ বলেন, ঘুষ বলেন, দুর্নীতি বলেন, চুরি বলেন, সন্ত্রাসী বলেন, জেনা ব্যভিচার বলেন, যত অন্যায় অবিচার আছে সব করে ইনসান। বুঝেও করে, না বুঝেও করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা কুকুর কোনোদিন মানুষের জায়গা চুরি করে না, একটা কুকুর কোনোদিন দুর্নীতি করে না, কাউকে গুলি ঠেকা চাঁদাবাজি করে না, ডাকাতি করে না। আল্লাহ বলেন যেই কাজটা কুকুর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজ তুমি মুসলমান হয়ে করার কারণে তুমি হায়াওয়ানের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না? সুদের টাকায় প্রাসাদ গড়, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? মুসলমান দাবি করে এমন কোনো অন্যায় নাই যেটা করে না। মুসলমান দাবি করে এমন কোনো গুনাহ নাই যেটা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিনের দল তোমরা ঈমানদার হও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন জাদ্দিদু ঈমানাকুম। আমার আল্লাহ পাক মুমিনদেরকে এক বাক্যে ডাক দিয়া বলেন, আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ঈমানকে নবায়ন করার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন?
কারণ সমাজের মানুষ ইমানদার হওয়ার পরও চোখ দিয়া গুনাহ করে, হাত দিয়া অন্যায় করে, অন্তর দিয়া জেনা করে, গুনাহ করে, খারাপ চিন্তা করে। এরকম অসংখ্য অন্যায় করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যদি অন্যায় করে গুনাহের মধ্যে লিপ্ত হয়, ওই সময়টা আল্লাহ পাক তার কলব থেকে ঈমানের নূরটাকে উপরে উঠায় নেন। বান্দা যতক্ষণ পর্যন্ত গুনাহ করে ততক্ষণ বান্দার কলবে ঈমান থাকে না, আর বান্দা যখন গুনাহ ছেড়ে দেয় তখন আল্লাহ তার ঈমানকে আবার তার কলবের ভিতরে ঢুকায় দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং কোন ঈমানদার মুমিন যখন গুনাহ করে, স্বেচ্ছায় করুক অস্বেচ্ছায় করুক, গুনাহ করার হালতে ওই ঈমানদার বান্দার কলবের মধ্যে ঈমান থাকে না। আল্লাহ পাক বান্দার কলব থেকে ঈমানটাকে দূরে সরায় দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে আমি আল্লাহর নবী বললাম, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটা গুনাহের কারণে যখন নষ্ট হয় তখন তোমরা ঈমানকে নবায়ন করো। বলে ঈমান নবায়ন কেমনে করবা? বলে বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পাঠ করার নাম ঈমানকে নবায়ন করা। সাহাবা আজমাইন কখনো কখনো ঈমান নবায়ন করতেন, মাঝে মাঝে প্রতিবেলায়। অনেক মুফাসসিরিন ইকরাম বলেন, ঈমানকে নবায়ন করার অন্যতম উপায় হলো 5 ওয়াক্ত আযান আমাদের সমাজের মধ্যে যখন দেওয়া হয়। এই 5 ওয়াক্ত আযানের শব্দ যখন কানের মধ্যে ভেসে আসে, এক একটা আযানের শব্দের জবাব যদি কোনো মুমিন দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে প্রতিদিন 5 বার ঈমানকে নবায়ন করায় দিবে। ফজরের সময় একবার আযানের জবাব দিবেন, জোহরে আবার দিবেন, আসরে আবার দিবেন, মাগরিবে আবার দিবেন, এশা আবার দিবেন। দৈনন্দিন 5 বার যদি কেউ ঈমান নবায়ন করে, ওই বান্দার ইনশাআল্লাহ গুনাহ হওয়ার কথা না। এই জন্য ঈমান নবায়ন করার কথা আল্লাহ বলেছেন, নবী বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল ঈমানদার হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার মুমিন হওয়ার আদেশ দিলেন। এখন আসেন, ঈমানটা 3টা শর্তের নাম। যারা নিজেকে মুমিন দাবি করে আবার গুনাহ করে, অন্যায় করা বিচার করে, তারা মুমিন না। ঈমানের 3টা গুণ। 1 নম্বর তাসদীকু বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে। আল্লাহ কয়জন? একজন। এটা অন্তর দিয়া বিশ্বাস করা। শুধু আল্লাহ যে একজন এটা অন্তর দিয়া বিশ্বাস করবে এরকম না। জান্নাত জাহান্নাম, আল্লাহর নবী রাসূল ফেরেশতা কুল সব কিছু বিশ্বাস করবে। আল্লাহ যে মসজিদে আছে বিশ্বাস করবে, আল্লাহ যে আবার অন্য জায়গায় আছে সেটাও বিশ্বাস করবে। নামাজের সময় যেরকম মনে করবে আল্লাহ আছে, অন্যায় করার সময় বিশ্বাস করবে আল্লাহ আছে। এই জমিনটা আল্লাহর, এটা যেমন বিশ্বাস করবে, এই জমিনের ভিতরেও বিধান চলবে আল্লাহর, এটাও তেমন বিশ্বাস করা লাগবে। এগুলো সব কিছু বিশ্বাস করার নাম ঈমান। তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা, অন্তর দিয়ে সত্যবাদিতার স্বীকারোক্তি দেওয়া, বিশ্বাস করা আল্লাহ এক। এই জমিন আর আসমানের ভিতরে সব কিছু একজনই নাড়াচাড়া করেন। আল্লাহ পাক বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া অন্য কোন রব যদি থাকতো, এই আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। এই জন্য 1 নম্বর তাসদীক বিল জিনান, ঈমানের গুণ হলো অন্তর দিয়া বিশ্বাস রাখবে। 2 নম্বর জবান দিয়া স্বীকার করবে, ইকরার বিল লিসান। ইকরার বিল লিসান মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর দিয়া বিশ্বাস করার পাশাপাশি জবান দিয়ে স্বীকার করবে। জবানের স্বীকারোক্তির অনেক দাম। কোনো মুমিন জবান দিয়া যত এলোমেলো চিন্তা করুক না কেন, যতক্ষণ মুখ দিয়া বলবে না ততক্ষণ তার গুনাহ লেখা হবে না। আপনার মাথায়, আপনার দেমাগে অনেক চিন্তা আসতে পারে যে এই সেই আল্লাহ, এই দুনিয়ার অবস্থা, মানে বিভিন্ন গুনাহের চিন্তা আসতে পারে। ততক্ষণ পর্যন্ত লেখা হবে না যতক্ষণ কাজ না করবেন অথবা মুখ দিয়া না বলবেন। কয় না, মনটায় চাইতেছে গালি দিয়ে ইচ্ছা মতো একটা, তা দেয় না কেন? গুনাহ হবে। মন চাইতেছে, মনের ভিতরে আছে, দেয় না। যতক্ষণ দিবে না ততক্ষণ মন কোটি কোটি বার চাইলেও কোনো সমস্যা নাই, কিন্তু যখন দিয়ে ফেলছে একবার দিলেই শেষ। এই জন্য ইকরার বিল লিসানের দাম আছে অনেক। জবান দিয়ে স্বীকার করা, জবান দিয়ে কি করা? স্বীকার করা। সারা জিন্দগি একটা মেয়েরে চিনেন না, কিন্তু বাবা মা পছন্দ করা করলে বলো কবুল,
আপনি বললেন খালি এতটুকুন একটা শব্দ কবুল, এই জবানের একটা কবুল স্বীকারোক্তি একটা হারাম সম্পর্ককে হালাল বানায় দিল। আবার 50 বছরের একটা দীর্ঘ সম্পর্ক, এটা হালাল ছিল, খালি জবানের একটা শব্দ স্বীকারোক্তি তালাক, এতটুকু শব্দের মাধ্যমে সারা জিন্দগির জন্য হারাম হয়ে গেল। জবানের স্বীকারোক্তির দাম অনেক, এই জন্য ইকরার বিল লিসানের অনেক দাম। জবান দিয়া স্বীকারোক্তি করা, জবান এটা যখন মানুষের হুঁশ না থাকে তখন সম্মানও থাকে না। এই জন্য আল্লাহ রসুল বলেন, তুমি তোমার জবান এবং লজ্জাস্থানের গ্যারান্টি দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জবানের অনেক দাম, জবানের অনেক দাম। জবান দিয়া খালি স্বীকারোক্তি দিয়ে দিবেন তো ইসলাম কবুল হয়ে গেছে। সারা জিন্দিগি অন্যায় করছেন, অবিচার করছেন, খালি লাস্ট জীবনে সে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুন স্বীকারোক্তির কারণে বাস জান্নাতি হয়ে গেছে। জবান দিয়া না বললে নিয়ত হয় না। আপনি নিয়ত করবেন যে আমি অমুক করবো, নিয়ত করছি তো বলছেন, তো নিয়ত করছেন, কাজ করা লাগে নাই, নিয়তের কারণে সওয়াব লেখা হয়ে গেছে। জবানের অনেক দাম। জবান দিয়া স্বীকার করছেন আল্লাহ এক, জবান দিয়া স্বীকার করছেন নবী এক, এটা হলো ইমানের 2 নম্বর গুণ, ইকরার বিল লিসান। নবীর চাচা আবু তালেব রাসূলকে এত মহব্বত করতেন, হাজার কোটি কোটি মহব্বত করার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌতের সময় আবু তালেবের কানে কানে ডাক দেয়া বলেন, চাচা একটা বারের জন্য আপনি আমাকে জবান দিয়ে খুলে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার জবান দিয়ে একটু বলে দেন, আপনার জবান দিয়ে বলেন। আবু তালেব বলে, এ মুহাম্মদ, তোমাকে আমি এত বিশ্বাস করি, তবে জবান দিয়া স্বীকার করতে পারবো না। জবান দিয়া যদি স্বীকার করি তাহলে এটা হবে না। যার কারণে আবু তালেব নবীকে সারা জিন্দেগি মোহাব্বত করার পর জবান দিয়া স্বীকারোক্তি না করার কারণে আল্লাহ পাক তাকে সারা জিন্দেগির জন্য জাহান্নাম দান করে দিয়েছেন। কিন্তু জবান দিয়া একবার যদি স্বীকারোক্তি করত, সারা জিন্দেগি কাফের থাকা অবস্থায় আল্লাহ পাক তাকে জান্নাত দিত কি দিত না। স্বীকারোক্তি, এই জন্য জবান দিয়া স্বীকারোক্তি করা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন, ইমানটা এমন একটা সম্পদ, যেই সম্পদ টাকা না থাকলেও কি, ক্ষমতাও না থাকলেও কি, যার ইমানের সম্পদ আছে তার দুনিয়ার আর কোনো সম্পদের দরকার নাই, ঠিক কিনা? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের দুলায় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ, ঠিক কিনা? ঈমান থাকলে আর কোনো টেনশন আছে ভাই? ঈমানের 2 নম্বর গুণ ইকরার বিল লিসান। বলেন ঈমানের 2 নম্বর কি? জবান দিয়া স্বীকারোক্তি করা। জবান দিয়া 1 নম্বর অন্তর থেকে বিশ্বাস করা, 2 নম্বর জবান দিয়া স্বীকারোক্তি করা, 3 নম্বর আমল বিল আরকান। শরীয়তের যত হুকুম আহকাম বিধি নিষেধ আছে সব কিছু পুঙ্খানুপুঙ্খানু মানার নাম হলো ঈমান। আমাদের দেশে অন্তর দিয়া বিশ্বাস করার লোক আছে, জবান দিয়া স্বীকার করার লোকও আছে, কিন্তু আমল দিয়া পরিপূর্ণ করার লোকের বড়ই অভাব। যার কারণে ফজরের নামাজের মুসল্লির দিকে তাকাইলে মনে হয় এ দেশে কোনো ইমানদার নাই, সব হলো নাস্তিক। আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় এদেশে কোনো নাস্তিক নাই, সবই ইমানদার। কি বলেন, ঠিক না? 5 তলা মসজিদ ভরে যায়, 4 তলা মসজিদ ভরে যায়, কিন্তু ওদিক দিয়া ফজরের নামাজে 5 জনও খুঁজে পাওয়া যায় না। এই হলো মুসলমানের হালত। এই জন্য ইমানের 3 নম্বর শর্ত হলো আমল বিল আরকান। শরীয়তের যত হুকুম আছে বিধি নিষেধ আছে সব কিছু মান্য করা। এভাবে কোনো মুমিন যদি ইমানদার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইমানদার হয়ে গেছে, এখন নেক কর্ম করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইমানদার আর নেককার আলাদা জিনিস, এক জিনিস নয়। নামাজ যেই বান্দা পড়ে সেই ইমানদার, লেকিন নেককার না। নেককার এক জিনিস, ইমানদার এক জিনিস।
ইমানদার সে যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সেই ইমানদার। আল্লাহ বলেন ইমানদার হয়ে গেছো, এখন নেক কাজ করো। সারাদিন মসজিদে পড়ে থাকলেই নেককার বলা যায় না। আপনি বলবেন এই লোকটা বড় নেককার। আমি বললাম কেন বললেন? আপনি বলবেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। আমি বলবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার কারণে সে নেককার হতে পারে নাই, ইমানদার হইছে। একটা লোক সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চাকরি করে। আপনি বললেন সে কর্মঠ। আমি বললাম না, সে কর্মঠ না। কেন কর্মঠ না? এটা তার চাকরি। চাকরি না করলে খাবে কি, চলবে কেমনে? কর্মঠ তো সে যে 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চাকরি করার পরও আবার রিক্সা নিয়ে বের হয়ে যায়, রাত 12টা পর্যন্ত রিক্সা চালায়, সে হলো কর্মঠ। কেন? নিজের চাকরির পাশাপাশি আলাদা একটু ওভারটাইম করে। কেন? দুনিয়াতে যেন একটু ভালো থাকা যায়। তেমনইভাবে নামাজ কালাম যে পড়ে সে চাকরি করে। এই চাকরিটা আমার আল্লাহ দিয়েছেন, যার কারণে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু সেই ইমানদার হইলেও নেককার হয় নাই। এখন জান্নাতে যদি একটু ভালো থাকতে চায় তাহলে কি করতে হবে? বলে ফজরের নামাজের পর একটু সময় বসে থেকে সূর্য যখন ওঠে তখন ইশরাকের নামাজটা পড়ে ফেলো। আওয়াবিনের নামাজ পড়ো, চাষতের নামাজ আদায় করো, কখনো 2 সাদকা দান করো, কখনো জিকির আজকার করো, কখনো মানুষকে পথ দেখা দাও, কখনো নেক কর্ম করো। বলে 5 ওয়াক্ত ফরজ বিধানের পর বাড়তি কিছু নেক কাজ করার নাম হলো নেককার। যেই বান্দা নামাজও পড়ে আবার মানুষকে দ্বীনের পথে ডাকে, ওই বান্দা নেককার। নেক কাজ করার জন্য বেশি সময় দরকার নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করা দরকার নাই। নবী বলেন কোনো মুমিন কোনো মুমিনের সঙ্গে হেসেও যদি কথা বলে, আমার আল্লাহ তার আমল নামায় সদকার সমপরিমাণ সওয়াব লিখে দেন। এটা নেক কাজ, হেসে কথা বলা। আমরা তো হাসি মুখে কথা বলা ভুলেই গেছি। কেউ কথা বললে ভাব ধরা, চোখ মুখ লাল কইরা, নিচের দিকে তাকায়, মোবাইল টিপে টিপে, কত রকম আমাদের কথা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটু হাসি দাও। কেউ কারোর সঙ্গে দেখা করে সালাম দিল, হ্যাঁ একটু হাসি দিয়ে দাও, একটা হাসি দিলেই বাশাশাতুল ওয়াজহি সাদাকা। রাসূল বলেন কেউ যদি একটু হাসি মুখেও কারো দিকে তাকায় তা আল্লাহ পাক তার সদকার সওয়াব দান করে দেন। নেক কাজের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছোট্ট ঘটনা, বহু আগের জামানায় এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়। সারা জিন্দগি আল্লাহর বান্দা কোনো ইবাদত করে নাই, গুনাহ করছে, আল্লাহকে কোনো দিন ডাকে নাই, সারা জিন্দগি গুনাহ করলো। এই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে 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 হঠাৎ করে তাকায় দেখে মরুভূমিতে একটা কুকুর জিহ্বাটা এই পর্যন্ত বের করে পানির পিপাসায় পড়ে আছে, যেন এক্ষুনি তার মওত হয়ে যাবে। আল্লাহর বান্দা মওত হবে হবে ভাব, যখন নাকি কুকুরটাকে দেখলো এই হালত, আল্লাহর সোয়াবের সন্তুষ্টির আশায় এই বান্দা যে এই কাজটা করছে এরকম নয়। আল্লাহর বান্দা চিন্তা করলো একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, কুকুরটা পানির পিপাসায় এই জায়গায় কাতরায়, এই কুকুরটাকে একটু পানি পান করানো আমার একটা দায়িত্ব, মানবিক দায়িত্ব। এই মানবিক দায়িত্ব থেকে কুকুরের প্রতি দয়া দেখাইলো। আল্লাহর বান্দা তালাশ করতে 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 একটা কুয়ার মাঝখানে গেল, কুয়ার সামনে গেল, নিজের মোজাটা খুলে কুয়ার ভিতর থেকে পানি উঠায়, নিজে পানি পান করলো, কুকুরকেও পানি পান করানোর জন্য কুয়ার থেকে পানি উঠাইলো। আল্লাহর বান্দা কুকুরের সামনে যায়, কুকুরটাকেও পানি পান করায় দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের রহমতের সাগরে ঢেউ উঠে যায়। কেন জানো? আল্লাহ বলেন এ পয়গম্বর, এই বান্দাটা একটা সৃষ্টির সেরা জীব নয়, সেরা জীব হয়ে নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি পান করানোর জন্য দিনের ভিতরে দয়া লাগলো। আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ ওই বান্দাকে দয়া করে মাফ করে জান্নাত লিখে দিলাম। সারা জিন্দেগি কোনো গুনাহ মানে ইবাদত করে নাই, খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এই গুনাহগারের হালতের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই ব্যক্তিটা শুধু কুকুরকে একটু পানি পান করাই দিছে, এতটুকুই, আর কিছু না। এতটুকুনের কারণে রাসূল বলতেছেন সাহাবারা, আল্লাহ বলেন একটা স্বাভাবিক কুকুরকে পানি পান করাইছে, তার মানে তার দিলে দয়া আছে। সে যদি কুকুরকে দয়া করতে পারে, আমি আল্লাহ তার মতো ইনসানকে কেন দয়া করবো না? তারে বলে দাও আমি তারে মাফ করে দিলাম, যাও।
তাহলে কুকুরকে পানি পান করায়ও মানুষ জান্নাতে যেতে পারে। আবার অনেক সময় নামাজি কালামি হয়েও জান্নাত যেতে পারে না। কেন? বলে যেটা করতেছে বা ইবাদত করে এগুলো সব বান্দাকে দেখানোর জন্য করে, আল্লাহর জন্য না। এই জন্য নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানকে সহি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প আমলের কারণে তোমাকে নাজাতের জন্য বন্দোবস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। অল্প আমল, বেশি দরকার নেই। রাতকে রাত তাহাজ্জুদের দরকার নেই, রাতকে রাত কোরআন তেলাওয়াতের দরকার নেই, রাতকে রাত জিকিরের দরকার নেই। অল্প আমল করো তো নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য রাস্তা দিয়ে হাঁটতেছেন, কাউকে দেখছেন, একটা সালাম দিয়ে দিবেন, নেক কাজ। কোনো একটা মুরব্বী বয়োজ্যেষ্ঠকে হেঁটে যেতে দেখতেছেন, তো তাকে হাতের ভিতরে একটা মনে করেন 5 কেজি ওজনের বাজারের ব্যাগ আছে, আপনি বলবেন কাকা দেন ব্যাগটা, আমি একটু আলগায় দিই। কই যাবেন? ওই 1 কিলোমিটার দূরে, দেন ব্যাগটা একটু নিয়ে নিজে একটু হেঁটে আরেকজন মুরব্বীর বোঝাটা একটু আগায় দেন। আপনি দুনিয়াতে কারো বোঝা আগায় দিবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতে যাওয়ার জন্য গুনাহের বোঝা আল্লাহ নিজে আদায় দিয়া তারপর আপনাকে জান্নাত দিয়ে দিবে। আপনি কারো বোঝা বহন করবেন তো আল্লাহ আপনার বোঝা বহন করে দিবে। শেষ। দুনিয়াতে আপনি হয়তো 5 কেজি ওজনের বোঝা বহন করছেন, আল্লাহ পাক জাহান্নামে আপনার সমস্ত কোটি কোটি গুনাহের বোঝা বহন করে দিয়ে দিবে, কিন্তু আপনাকে তো আগে দিতে হবে। এই জন্য নিয়ত করেন, ওলামা একরাম দেখেন অথবা বয়োজ্যেষ্ঠ দেখেন, যাকেই দেখেন, একটু দেখার পরে হাতে কোনো ব্যাগ দেখলে বা অন্য কোনো কিছু দেখলে বলবেন যে দেন আমার কাছে একটু আগায় দিই, এটা সওয়াব। আল্লাহ নবী বলেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, কোনো মুমিন যদি কোনো মুমিনের সঙ্গে ভালো আচরণ করে, অর্থাৎ ভাই জিজ্ঞাসা করলেন দেখা হয়েছে, ভাই আপনার পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ। কেউ অসুস্থ আছে কিনা? বলে না। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এখন? বলে তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনো সমস্যা হলে বললেন টইলেন আমারে, আচ্ছা ঠিক আছে বলবো। এই যে একটুখানি কনভারসেশন, একটু কথোপকথন, এতটুকুনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন সদকার সওয়াব মিলে যায়। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, নেক কথা বলা, মানুষের সঙ্গে একটু উত্তম কথা বলা, এগুলো সদকার সওয়াব। তাহলে সমাজে আমরা নেক কাজ করি না, আমরা নেক কাজ ছেড়ে দিচ্ছি। কোনো মানুষ অটোতে উঠলেন, দুপুরবেলা আপনার বাসায় নামবেন, আপনি চিন্তা করলেন যে দেখ মুরব্বী মানুষ, জিজ্ঞেস করি খাইছে কি খাইছে না। আপনি যদি জিজ্ঞাসা করেন বাবা খাইছেন, যদি বলে না খাই নাই, তো চলেন আমার বাসায় তো একটু ডাল ভাত কিছু রান্না করা আছে, আপনি সহ একটু বাসার ডাল ভাতটা খাই। একটা রিক্সাওয়ালা, একটা ভ্যান চালক, এরকম একটা মানুষকে যদি আপনি মন থেকে একটু খাবার মেহমানদারি করান, বলেন তো এটা সোয়াব না গুনাহ? এই যে রমজান আসতেছে, সোয়াব কামানোর মাস রমজান। রমজান হচ্ছে বান্দার আমলের গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মাস। একটা রজব, শাবান, রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা তো নির্বাচনের কারণে রমজানকে কই যে রাখছি আল্লাহ মাবুদ জানে। রমজান যে এবার কি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু অন্যান্য বছর কিন্তু এই সময়টা একটা রমজানের আমেজ আমাদের দিলে কাজ করতো। এবার আর রমজানের কথা মনেও নেই পাবলিকের। এখন থেকে চিন্তা করেন রমজান আসতেছে। রজব মাসটা হইল আমলের গাছে চারা লাগানোর মাস, আমলের চারা লাগানোর গাছের মাস। মানে আমলের গাছের চারা লাগাবো রজবে। মুফাসসির একরাম বলেন আমলের গাছের চারায় পানি দেব শাবানে, তো এটা একটু একটু বড় হবে। আর যখন বড় হবে রমজান আসবে, তো তখন আমলের ফলগুলো পেড়ে পেড়ে পকেটে ঢুকাবো। অর্থাৎ নফল ইবাদত করবো তো আল্লাহ পাক ফরজের সমপরিমাণ সওয়াব দান করবেন। ফরজ করবো তো আল্লাহ পাক 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে সওয়াব দান করে দিবেন। আমরা রমজান আসতেছে, নিয়ত করব প্রতিদিন নেক কাজ করব। 1টা হোক, 2টা হোক, 10টা হোক, 20টা হোক, নেক কাজ করবেন প্রতিদিন। প্রত্যেক দিন একজনকে একটু ইফতারি করাবেন। কি দিয়া? বলে খেজুর দিয়া। কি দিয়ে? একটু বুট দিয়ে। কি দিয়ে? একটু মুড়ি দিয়ে। এখন তো খেজুর, মুড়ি, এরপরে ফল ফলাদির আইটেম 5টা না থাকলে ইফতার কোনো বাসায় দিলে কয় ফকির নি আমার ইফতার দিতে এসে, মনে হয় আমি না খাই আছি। অথচ একটা রোজাদারকে একটু পানি পান করায় ইফতার করাইলেও ওই রোজাদার অবস্থায় যে সোয়াব পাইলো সেম সোয়াব আল্লাহ পাক যে তারে খাওয়াইলো তারে দান করে দিবেন। অর্থাৎ আপনার 2টা রোজার সোয়াব হবে, একটা আপনার আর একটা যারে পান করাইছেন তার।
একটু পানি হইলেও তোমরা খেজুর মেহমানদারি করো, এটা খেজুর হইলেও তোমরা খাওয়াও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এই জন্য রমজান আসতেছে, একটু বেশি বেশি মানুষকে মেহমানদারি করাবো। রমজান আসতেছে, এটা মাথায় নেব না যে তরমুজ দেওয়া লাগবে, আম দেওয়া লাগবে, কাঁঠাল দেওয়া লাগবে, লিচু দেওয়া লাগবে, ফল ফলাদি দেওয়া লাগবে, না, এটা দরকার নেই। আপনি একটা খেজুর দেন, একটু পানি দেন, একটু বুট দেন, একটু মুড়ি দেন, সুন্নত পালন নিয়তে পাঠান। এখন সে কি মনে করলো এটা তার হিসাব, সে ফকির মনে করলো, সে নিজে ফকির, আপনি না, আপনি সওয়াব কামাইছেন। একটু দুধ খাওয়ান। রাস্তায় যে সমস্ত পথচারীরা হাঁটে, অনেক সময় পথচারীরা রোজা রাখা অবস্থায় দেরিতে পৌঁছে বাসায় তো ইফতার করতে পারে না। আপনি দেখেন এরকম কেউ আছে কিনা, আপনি তার হাতে একটু ইফতার ধরায় দেন, এগুলো নেক কাজ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা কি বলে কলার ছলকা পড়ে আছে, রাসূল বলেন ইমানের 70টার বেশি শাখা আছে। আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। ইমানের 70টার বেশি শাখার ভিতরে সবচেয়ে নিম্ন শাখা হইল রাস্তা থেকে কাটা দূর করে দেওয়া। কলার ছলকা পড়ে আছে, এটাকে সরায় দেন। একটু কাটা পড়ে আছে, এটাকে সরায় দেন। একটু ইটের টুকরা পড়ে আছে, একটা হুন্ডা যাচ্ছে, হুন্ডাওয়ালা ভাই এটার উপরে পড়লে ওর হুন্ডা স্লিপ খাবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তা আপনি ওই ইটের টুকরাটা সরায় দেন। এগুলো নেক কাজ। এই নেক কাজ যদি আপনি করেন, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক কি বলেন, জান্নাতুল ফিরদাউস আপনার আমার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস কেন দিবেন? আল্লাহ পাক নেককারদের জন্য জান্নাতুল ফিরদাউস রাখছেন, আর মুমিন মুত্তাকিদের জন্য আল্লাহ পাক শুধু জান্নাত রাখছেন। জান্নাত আর জান্নাতুল ফিরদাউসের পার্থক্য আছে। একটা মানুষের 5তলা বিল্ডিং আছে, কিন্তু গেট ছোট, লিফট নাই, সিঁড়িতে টাইলস নাই, ঘরের রুমে টাইলস নাই। আরেকজনের লিফটও আছে, টাইলসও আছে, সব কিছু আছে। মানুষ পার্থক্য করে যে আরে এটা সুন্দর, এটা তেমন সুন্দর না। জান্নাতও এরকম। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে ভিআইপি এবং সুন্দর জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতুল ফিরদাউসে নবী, সাহাবী, তাবেঈ, শহীদ এরা থাকবে। এবং জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত, যেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত মুমিনরা বসে বসে দেখবে। জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখা যাবে, বসে বসে আল্লাহর আরশ দেখবে। এই জন্য জান্নাতুল ফিরদাউস ভিআইপি জান্নাত, এটা আল্লাহর কাছে চাবেন। যেমন আমাদের ঢাকা শহরের গুলশান বনানীতে সমস্ত ভিআইপি মানুষরা থাকে, তাই বলে কি সবসময় ভিআইপিরাই থাকে? কিছু তো দুর্বলরাও থাকে। ভিআইপিদের পাশাপাশি রিক্সাওয়ালা আছে, ভ্যান চালক আছে, কাপড় ধোয়ে কাজের বুয়া আছে, মুচি আছে, তরকারিওয়ালা আছে। এরা কেন থাকে? এরা না থাকলে বড় লোকরা খাবার পাবে কই, ঘোরাঘুরি করবে কেমনে, দারোয়ান পাবে কই? তো গরিব ছাড়া বড় লোকের দাম নাই, যতই হেডাম দেখাক আমাদের সাথে, গরিব ছাড়া বড় লোকের কোনো দাম নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বান্দা জান্নাতুল ফিরদাউস পাবে, ওই জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক নবীদেরকে রাখবেন, শহীদদেরকে রাখবেন, সাহাবা ইকরামদেরকে রাখবেন, তাবেঈদেরকে রাখবেন। তা আমি যদি জান্নাতুল ফিরদাউস পেতে চাই, তাহলে আমাদেরকেও কখনো কখনো কিছু গরিব, মিসকিন, ইমানদার, দুর্বলদেরকে আল্লাহ পাক নবীদের সোহবতের থাকার কারণে জান্নাতে ঢুকায় দিবেন। নবীদের ঠেলা আমাদেরকেও ঢুকায় দেবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেক দিন কমাস কম নেক কাজ করব, অন্তত 2টা হোক, 3টা হোক, 4টা হোক, যখন সময় হয় প্রত্যেক দিন একটা করে নেক কাজ করেন এবং লিখে রাখবেন যে আজকে আমি অমুক নেক কাজটা করছি। এই নেক কাজটা আপনি তারিখ সহকারে কি করছেন, কেন করছেন, এটা লিখে রাখবেন। তাহলে হবে কি, লিখে রাখার পরে আল্লাহ পাকের কাছে আপনি বলতে পারবেন, যদি কোনো দিন কোনো বিপদে পড়েন আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি অমুক দিন একটা নেক কাজ করেছিলাম, ওই নেক কাজের উসিলায় আমার এই বিপদ থেকে তুমি আমার হেফাজত করো। নেক কাজের উসিলা দিয়ে চাইলে আল্লাহ পাক বান্দার বিপদ আপদ দূর করে দেয়। এই জন্য প্রত্যেক দিন কমাস কম 3টা, 4টা, 5টা যতগুলো পারি নেক কর্ম করবো ইনশাআল্লাহ। কথা বলে না? রাজি থাকেন, নিয়ত করেন যে প্রত্যেক দিন একজনের বোঝা আগায় দিব, একজনের জন্য একটু সহজ করব, একজনের সঙ্গে একটু হাসি মুখে কথা বলবো, একজনকে একটু দিনের দাওয়াত দেব, একজনকে একটু নামাজের কথা বলবো। হ্যাঁ, এইভাবে প্রতিদিন যদি নেক কর্ম করতে পারি, আশা করা যায় আমাদের সমস্ত আমল
আল্লাহ পাক যদি ঘাটতেও থাকে ওই ছোট ছোট নেক কাজের বরকতে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করে, বলেন আমিন। আজকের এই মজমায় আমাদের এই আজকের মজমায় যে সমস্ত যুবকরা আয়োজন করেছেন, এই যুবকরা যদি প্রত্যেকটা যুবক যদি নেক কাজ করার নিয়ত করে যে আমরা সমাজে কোনো অন্যায় হোক এটা চাই না, আমরা মাদক সেবন করব না, আমরা কোনো মাদক দ্রব্য এমন যা আছে সিগারেট থেকে শুরু করে কোনো জিনিস আমরা ধরবো না, আমরা এখন থেকে নেক কাজ করব, তাহলে এই এলাকা শান্তির এলাকা হয়ে যাবে। কি বলেন, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এই যুবকদেরকে নেককার হিসেবে কবুল করুক, আমিন। আমি আপনাদের সামনে এই ভাঙা গলায় এই স্বল্প সময় যেই কথাগুলো বললাম, আল্লাহ যেন এগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হযরত চলে আসছেন ইনশাআল্লাহ, হুজুর আপনাদেরকে মন ভরে কথা শোনাবেন, গ্যাপটা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই আজকের মজমাকে বরকতময় করে, বলেন আমিন। আমরা সবাই মিলে লাস্টে একটা নাতে রাসূল গাই, যদিও হুজুর অনুরোধ করছেন, কিন্তু আমি আসলে আমার গাওয়ার মতো অবস্থা নাই, আমি মারাত্মক দুর্বল। যেখানে আমার বিছানায় থাকা দরকার ছিল ওই জায়গায় আমি বাসার থেকে এসে আপনাদের এত দূরে এসে আপনাদেরকে কথা শোনাইতেছি, এটা আমার নিজের উপরে জুলুম, শরীরের উপরে জুলুম। এরপরও আমি অল্প একটু শোনায় দিয়ে যাচ্ছি। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলো দুরুদ সুরে নামলো খুশিরত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশ আলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।